এখন বাজে সন্ধ্যে 6:30 আর আমরা দুজনে মিলে মিকুকে নিয়ে যাচ্ছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য। আর মিকুকে দেখতে পাচ্ছ কি সুন্দর স্কুটির সামনে বসে যাচ্ছে। ও এখন বড় হয়ে গেছে না, ও এখন আর স্কুটির পিছনে বসতেই চায় না। তারপর আমরা চলে গেছিলাম শান্তিনগর খেলার মাঠের ওখানে, একটা পশু পাখির ডাক্তার আছে, তো মিকুকে আমরা ছোটোবেলা থেকে ওনার কাছে নিয়ে যাই। তো ডাক্তারবাবুকে গিয়ে আমরা অনেক কিছু জিজ্ঞেস করছিলাম যে ও কী কী খাবে, কী কী খাওয়া বারণ ইত্যাদি ইত্যাদি। কারণ আমরা তো মিকুর মতো কাউকে এর আগে নিয়ে আসিনি, এই ফার্স্ট টাইম, তাই আমাদের সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না। তাই মিকুকে দিয়েছিলাম বিষের একটা ভ্যাকসিন। আর মিকু না খুব কষ্ট পেয়েছিল আর খুব কান্নাকাটিও করছিল ভ্যাকসিনটা নেওয়ার সময়। আবার 3 দিন পরে যেতে বলেছে, 3 দিন পরে মিকুকে আরও একটা ভ্যাকসিন দেবে। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়েছিলাম পেট শপের ওখানে, কারণ মিকুর জন্য যে যে জিনিসগুলো ডাক্তারবাবু নিতে বলেছিল সেগুলো নেওয়ার জন্য, আর এমনিও মিকুর জন্য কিছু দরকারি জিনিসপত্র নেব। ডাক্তারবাবু চেম্বার থেকে বেরালেই পড়বে এই পেট শপটা, আমরা এখান থেকে সব কিছু কেনাকাটা করি। তারপরে 3 জনে মিলে চলে গেছিলাম পিসি বাড়িতে, কারণ আজকে পিসি বাড়িতেই রাত্রেবেলা থাকবো আর খাওয়া দাওয়া করবো, তো ওর জন্য। তারপরে মিকুর জন্য যে যে জিনিসগুলো নিয়েছিলাম সেটা হলো হাড্ডিটা, কারণ মিকুর বাড়ি থেকে মিকুর জন্য হাড্ডি আনতে ভুলে গেছিলাম। তারপরে মিকুর জন্য লিভারে একটা ওষুধ দিয়েছিল যাতে ওর হজম শক্তিটা ভালোভাবে হয়, কোনো অসুবিধা না হয় খাবার খাওয়ার পরে। আর কৃমির ওষুধটা তো খুবই দরকারি, আর ওকে যে কৃমির ওষুধটা খাই ওটা শেষ হয়ে গেছিলো, তাই একটা নিয়েছিলাম। আর এতদিন না মিকুকে ড্রাই ওয়াশ করতাম, তো সেইভাবে শ্যাম্পু দিয়ে মিকুকে স্নান করানো হয়নি, তাই মিকুর জন্য নিয়েছিলাম একটা শ্যাম্পু। আর এদিকে মিকু মহারানী তো হাড্ডি পেয়ে বিশাল খুশি। তারপরে বড় ভাই আমাদের জন্য টিফিনে চা করে নিয়ে এসেছিলো। বড় ভাইয়ের হাতে না কড়া কড়া দুধ চা খেতে ব্যাপক লাগে। সবাই মিলে আমরা সন্ধ্যাবেলা এখানে গল্প আড্ডা করছিলাম, তারপরে বিস্কুট খাচ্ছিলাম, আর সবাই মিলে ডিসাইড করছিলাম যে এরপরে কী খাওয়া যায়। তো ওরা সবাই বললো যে ওরা ফুচকা খাবে, দই ফুচকা খাবে। আর আমি বলছিলাম না তোরা দই ফুচকা খা, আমি খাবো না, আমি চাউমিন খাবো। তো পিসি বাড়ি আসলে পরে আমি চাউমিনটা খাই, কারণ আমার চাউমিন খেতে খুব ভালো লাগে। আর পিসার দোকানে চাউমিন খেতে তো সেই লাগে। রতন বিরিয়ানি দোকানে উল্টো সাইডে আছে মন্টি স্ন্যাক্স। চাউমিনটা দেখেই তো লোভ লেগে আছে, মনে হচ্ছে একা একা খেয়ে নিই, কিন্তু একা একা খেতে পারবো না, এখান থেকেও শেয়ার দিতে হবে। তাই সবাই মিলে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে নিলাম। আর আজকের মতো আমার মিনি ব্লগটা এখানেই শেষ হলো। যদি আমার মিনি ব্লগগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিতে।